সম্প্রতি অটোরিকশা নিয়ে একটি অভিযান চলেছে, যেখানে অবৈধ অটোরিকশা উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ অটোরিকশাগুলো ভেঙে ফেলার কারণে সে চালকদের আর্তনাদ বেশ চোখে পড়ছে। এখন অটোরিকশা নিয়ে অনেকগুলো কথা বলার আছে, একেবারে গুরুত্বপূর্ণ কিছু কথা শর্টলিস্ট করেছি, যেগুলো এখন শেয়ার করব। সুবিধা এবং অসুবিধা দুটোই বলবো, যেখানে আমি সুবিধার থেকে অসুবিধাকে বেশি প্রাধান্য দিয়েছি বা আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়েছে। অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার দ্বারা আমরা সর্বপ্রথম যে সুবিধাটা ভোগ করছি সেটা হচ্ছে আমাদের সময়টা অনেকটা সাশ্রয় হয়েছে। আমরা এখন খুব দ্রুত সময় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারছি এই ব্যাটারি চালিত রিকশার বদৌলতে। পায়ে চালিত রিকশার চেয়ে ব্যাটারি চালিত রিকশার স্পেস অনেকটা বেশি থাকে, যার কারণে আমরা যাত্রীরা খুব সহজে রিকশা জার্নিটা উপভোগ করতে পারি। এবার আসি ব্যাটারি চালিত রিকশার অসুবিধাতে। ওই যে শুরুতে একটি কথা বলেছিলাম, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাই প্রথমে যে দিকটার উপর আমি গুরুত্ব আরোপ করেছি সেটি হচ্ছে আনস্কিল ড্রাইভার বা অদক্ষ চালক। ব্যাটারি চালিত রিকশা অটো হওয়ার কারণে যে কোনো কেউই ড্রাইভারের প্রশিক্ষণ ছাড়াই রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছে, যার কারণে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রায় 20% সংঘটিত হচ্ছে শুধুমাত্র এই ব্যাটারি চালিত রিকশার কারণে। ব্যাটারি চালিত রিকশার গতি এতটাই বেশি থাকে যে ড্রাইভার নিজেই সেই গতিকে কন্ট্রোল করতে পারে না। ব্যাটারি চালিত রিকশার চালকদের মধ্যে প্রায় সময় আমরা একটা প্রতিযোগিতামূলক আচরণ দেখতে পাই। তারা সবসময় চায় একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে, যার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তখন আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যদি শুরু থেকেই দক্ষ চালক দ্বারা ব্যাটারি চালিত রিকশা চালানোর ব্যবস্থা করে দেয়, অর্থাৎ একটা ড্রাইভিং লাইসেন্স তাদেরকে দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে আমরা সাধারণ জনগণরা কম ভোগান্তিতে পড়বো। এখন অনেকে একটা ব্যাপার নিয়ে কথা বলে থাকে, এই যে উচ্ছেদ করা হচ্ছে, রিকশাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, তাহলে বাংলাদেশে তো বেকারত্বের হার বেড়ে যাবে। এটা যদি সরকার শুরু থেকে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিত, ড্রাইভার লাইসেন্স দিয়ে দিত, অনুমোদন দিয়ে দিত যে কে চালাতে পারবে কে চালাতে পারবে না, কোন রিকশাটা রাস্তায় নামছে কোনটা রাস্তায় নামছে না, তাহলে আমার মনে হয় না যে আজকে এরকম একটা দিন দেখতে হতো। আসলে তাদের জন্য খুব খারাপ লাগছে যাদের রিকশাগুলোকে এরকম ভেঙে ফেলা হচ্ছে, কারণ দরিদ্র মানুষের আর্তনাদ আসলে দেখার মতো না।